বিমান বাহিনী সহ সব বাহিনীকে প্রযুক্তি নির্ভর ও আধুনিক সমরাষ্ট্রে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনার কারণে আপাতত অর্থ খরচ করা না গেলেও ভবিষ্যতে আধুনিকায়নের আরও পরিকল্পনা রয়েছে সরকারের। সকালে গণভবন থেকে যশোরের রাষ্ট্রপতি কুচকাওয়াজে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি বলেন, একদিন উড়োজাহাজও বানাবে বাংলাদেশ। যশোরে বিমান বাহিনী একাডেমিতে অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2020। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যের আগে তার পক্ষে কুচকাওয়াজের শ্রেষ্ঠ ক্যাডেট অফিসারদের ব্যাচ পরিয়ে এবং ট্রফি তুলে দেন বিমান বাহিনী প্রধান। প্রধানমন্ত্রী বলেন, 1974 সালে বঙ্গবন্ধুর করা প্রতিরক্ষা নীতিমালার উপর ভিত্তি করেই প্রযুক্তিসম্পন্ন ও আধুনিক করা হচ্ছে সশস্ত্র বাহিনীকে। লালমনিরহাটে গড়ে তোলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির মাধ্যমে উড়োজাহাজ তৈরি ও মহাকাশ গবেষণার স্বপ্নের কথাও জানান সরকার প্রধান। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের লক্ষ্যে বিমান বাহিনীকে উন্নত আধুনিকায়নে ভবিষ্যতে আরও আধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন যুদ্ধ বিমান অন্যান্য সরঞ্জামাদি ক্রয়েরও কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। তবে করোনা ভাইরাসের কারণে, কোভিড-19 কারণে আমরা হয়তো এখন তেমন অর্থ ব্যয় করতে পারছি না। হয়তো একদিন আমরা এই বাংলাদেশে যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার তৈরিও করতে পারবো ইনশাল্লাহ। আর তাছাড়া আমরা মহাকাশে বিজ্ঞান চর্চা করা, হয়তো একদিন আমরা মহাকাশে পৌঁছেও যেতে পারি। 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের কথা জানিয়ে তার সরকারের নানা অর্জন ও উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত দেশ। এজন্য বিমান বাহিনীর নবীন কর্মকর্তাদের 2041 সালের সৈনিক বলে অভিহিত করেন তিনি। আমাদেরকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে যে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বাংলাদেশকে সুবর্ণ যুগে নিয়ে যাবে। বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। ইতিমধ্যে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের আমরা উত্তরণ ঘটেছে আমরা পেয়েছি। সেটাকে আমাদের ধরে রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। 2100 সাল পর্যন্ত আমরা পরিকল্পনা দিয়ে যাচ্ছি, ডেল্টা প্ল্যান। কাজে 41-এর যারা উচ্চ পর্যায়ের কর্ণধার, আজকের নবীন কর্মকর্তারা তোমরাই হবে সেই কর্ণধার। রাষ্ট্রপতির এই কুচকাওয়াজে অংশ নেওয়া সামরিক কর্মকর্তা সহ সকলকে করোনা সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা আবারও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।